দেখুন, বুড়ি আমার দুধ বিস্কুট খাচ্ছে। তো ও সকালবেলাতে আজকে একটুখানি দেরিতে এলো। তো দেরিতে আসার পরে একবার খেয়ে চলে যায়। তো তখন আমি স্কুলে থাকি। তো এখন আজকে একটু দেরিতে এসেছে। এসে এখন দেখুন কীরকম দুধ বিস্কুট খাচ্ছে। পুরো দুটো বিস্কুট দিলাম, দুধ দিলাম, মাখিয়ে খেয়ে নিয়েছে। তো সেটাই বলছি যে ওকে না কিছুক্ষণ থাকলেই না যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগে। আর ও এত শান্ত বিড়াল না, এতক্ষণ ধরে এখানটায় বসেছিল, এখানে বসেছিল, বসে থেকে এখন চলে গেছে ওখানে। আবার দেখুন না এখানটায় এসে বসবে। ওর এটাই হচ্ছে বসার জায়গা। ঢেকে দিই, তা নাহলে আবার দেখুন বাড়িটা কীরকম কতখানি হয়ে গেল। একদিকে 3 তলা উঠে গেল, আর এই দিকটা মোটামুটি হচ্ছে কাজ, এখানটাও হবে। নাও খেয়ে নাও শোনা। বাটিতে একটু খাবার পড়েছিল, যখন ছেড়ে নেমে গেল তখন কতবার করে বললাম খেয়ে নে বলে, তখন খেলো না, আবার উঠে পড়েছে খাওয়ার জন্য। তবে বাটিটা যদি চেটেপুটে খেয়ে নেয়, দুটো বিস্কুট দুধ দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিলে ভালো, তা নাহলে বাটিটা আবার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, শুকিয়ে গেলে আবার ওটা পরিষ্কার হয়। কোথায় তুই বুড়ি? কোথায় কোথায় যাচ্ছিস? কি ব্যাপার? ও বাবা, এবারে এখানে গা পরিষ্কার হচ্ছে ওর বসে বসে। কিরে বুড়ি, বুড়ি আয় আয়, এসো এসো এসো। না, কেন? কি হয়েছে বুড়ি? কি হয়েছে সোনা? কোথায়? ও বাবা, তুমি এখানে? ওরে বাবা, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, এখানে 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 এখানে, এই যে এখানে, শো শো শো, এই যে এখানে 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 এখানে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, হুম, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, ছো 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 ছো, এই যে আমার বুড়ি শুয়ে দিয়েছে, এই যে আমার বুড়ি শুয়ে দিয়েছে, দেখেছেন কি কথা শোনে ও আমার। এই তো আমার পুচু মাটা শুয়ে দিয়েছে, শুতে বললেই শুয়ে পড়বে, শুতে বললেই শুয়ে পড়বে, আমার বুড়ি খেপিটা, খেপিটা, আমার খেপি। আজকে না দেখুন বুড়িকে সারা ঘরটা যেন ঘুরে বেড়াচ্ছে। ও সারা ঘর ঘুরে বেড়ায় ঠিকই, কিন্তু ওর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে বললেই বসে পড়ে বা শুয়ে পড়ে। তো এখানে আজকে আমি যেখানেই দেখাচ্ছি ও হাতটা দেখালেই শুয়ে পড়ছে, সবসময়ই সেটাই করে। কিন্তু আজকে যেন একটু বেশি ওকে ক্লান্ত লাগছে, অসুস্থ লাগছে, বুঝতে পারছি না ওর কিছু হয়েছে কি না। চারিদিকে দেখি এখান ওখান, চারিদিকে ও খুঁজে বেড়াচ্ছে যে কোথায় ও একটু ঢুকে আরাম করবে। এই ওয়াশিং মেশিনটার উপরেও বসে থাকে, আমি রান্না করি, আমার কাছে ও বসে থাকে, আর মিউ মিউ করে, ওর সাথে আমি কথা বলি, ও আমার সাথে কথা বলে, এই করে আমার কিন্তু কখন যে রান্না করতে করতে টাইমটা পেরিয়ে যায় আমি একদম বুঝতে পারি না। শুধু ও আমাকে দেখবে, মিউ আমার সাথে কথা বলবে, আমি ওর সাথে বলবো, ও আমার কথা বোঝে, আমি ওর কথা বুঝি, এই রকম আমাদের দুজনের। তো দেখুন আজকে চোখগুলো যেন কি করুণ লাগছে, মায়াবী চোখে ও এমনভাবে তাকিয়ে আছে না আমার দিকে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি বুঝতে পারছি না ওর কষ্টটা কি। তো অনেকক্ষণ ধরে মিউ মিউ করছিল, তারপর এখন দেখি আমি চলে এসেছি রান্নাঘরে, এখন এখানে এসে বসে আছে আমার কাছে। খানিকক্ষণ আমি হাত দেখিয়ে হাত থাপড়ে দেখালাম, তো ও বসলো, শুলো খানিকক্ষণ, আমিও ছিলাম ওর কাছে বসে। এবার নিয়ে যাচ্ছি চা, আমার ছেলের আর আমার দুজনের চা। দেখুন আমি একটু খাবো, কিন্তু খাবো এই গ্লাসটায়, আর আমার ছেলে এই কাপে খায়। তো সেই দুজনে চা নিয়ে যাচ্ছি। চাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু বসে খাবো, তারপর এসে আবার রান্না করবো। দুপুরে খাওয়ার পর একটু বেরিয়েছি আপনাদেরকে মেঘলা আকাশ দেখাবো বলে। আকাশটা পুরো মেঘলা করে রেখেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। অনেকেই বাইরে বেরিয়ে আছে। আহ, এখনো তো সেইভাবে ঠান্ডাটা গেছে ঠিকই, গরম লাগছে, কিন্তু তবুও এক একটা সময় এমন ঠান্ডা বাতাস দিচ্ছে না, একদম গা যেন শিউরে উঠছে। তো অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে, আর পিছনের ওই যে দেখছেন বড় ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা একদম আমার বাড়ির সামনে, 7 তলা। তো গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে আর কি।
তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মনে হয়, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মনে হয় দোকান হবে, একটা নিচে মল হচ্ছে, সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে হয়তো কিছু হচ্ছে, আর সেকেন্ড ফ্লোর থেকে বোধহয় সমস্ত ফ্যামিলি থাকবে। আর বেশ ভালো লাগছে। আমি একটু পেয়ারা খেয়েছি, পেয়ারা খেয়ে না দাঁতের ভেতরে ঢুকে গেছে, সেটা নিয়ে অস্বস্তি লাগছে। তো আপনাদেরকে এটা বাইরের পরিবেশটা একটু দেখাবো বলেই বেরিয়েছি। আর ভালো লাগছে একটুখানি বেরিয়ে, সবসময় বেরোনো হয় না। কারোর সাথে দেখা হলো, একটু দাঁড়িয়েই হয়তো কথা বললাম। এখনকার তো আর কেউ কারো বাড়ি গিয়ে আধ ঘন্টা গল্প করবে সেই রকম তো নেই। আমাদের মা কাকিমা জেঠিমাদের সমতে কিন্তু এত সব মানে ছিল যে বিকেলবেলা হলে একটুখানি সবার সাথে দেখা হবে, গল্প করবে, পুকুরে যাবে, এইসব আর কি ছিল। এখন তো আর সেই সবগুলো নেই, যার জন্য ওই আমরা বাইরে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে একটু দেখা হলো, ব্যাস ওইটুকুই। আর এই যে কুকুরগুলো দেখছেন, এই কুকুরগুলো হচ্ছে আমার পাড়ার কুকুর। এই কৌটোটায় বিস্কুটগুলো থাকে, ওদেরকে যখনই আসে দিই। তো একবার নয়, ওদের সারাদিনে 4-5 বার হয়ে যায়। কখনো ওর বাপি আসছে দিচ্ছে, কখনো ছেলে দিচ্ছে, কখনো আমি দিচ্ছি। তো এইরকম করতে থাকে। দুপুরবেলায় ওদের জন্য ভাত দেওয়া হয়, আলাদা করে ভাত করা হয়, মাছ ডিম মাংস যদি কিছু থাকে সেই দিয়ে মেখে দিই, ওরা খেয়ে নেয়। কিন্তু ওদের অভ্যেস হচ্ছে নিরামিষ যে দিন হবে সেই দিন কিন্তু একটু ভাত খাবে না। আর এই যে বাচ্চা 3টে দেখছেন, আগে কিন্তু প্রতি বছরই 4-5টা করে বাচ্চা দেয়, থাকে হয়তো একটা, নাহলে হয়তো কি একটাও থাকে না। তো কুকুরের খুব বাজে অভ্যেস কী জানেন তো, রাস্তার উপরে শুয়ে থাকা বা ঘুমোনো। তো হয়তো কোনো বাইককে দিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট করে দেয়, ড্রেনে এদিক ওদিক পড়ে যায়, যার কারণে ওদের কিন্তু দেখবেন বাচ্চাগুলো বেশি বাঁচে না। তো এইবারে দেখছি 3টে একটু বড় হয়েছে আর একটা মারা গেছে। তো এই রকমই আর কি। তো এই কুকুর বলে নয়, কিন্তু আমি যখন স্কুলে যাই আপনাদের একদিন দেখাবো, 4-5টা না 6টা কুকুর থাকে। ওরা কিন্তু একদম অপেক্ষা করে থাকে আমি কখন যাবো, আর ওরা জানে আমি রাস্তায় যাব। এক দিন আমি রাস্তাটা চেঞ্জ করি, ফেরার সময় কিন্তু ওদেরকে দিতেই হয় আমাকে বিস্কুট। যাবার সময় ওদেরকে প্রত্যেককে বিস্কুট দিই আমি। আর পাঁচিলের ওপরে কাককে দিয়ে দিই। কয়েকটা কাক আসে, কাকগুলো জানে যে আমি ওই সময় বিস্কুট যেই আমি দেব, সঙ্গে সঙ্গে চোখের পলক না পড়তে পড়তে ওরা কাকগুলো এসে সব বিস্কুট খেয়ে চলে যাবে। আর যে কুকুরগুলো অপেক্ষায় থাকে আমি কখন ওই রাস্তা দিয়ে যাব। আর যেদিন আমি ওই হয়তো রাস্তাটা একটু চেঞ্জ করলাম, তো তো তখন কিন্তু ওরা মানে নিরাশ হয়ে যায়। তবে ফেরার সময় কিন্তু আমি দিয়েই আসি, কারণ আমার নিজেরও খারাপ লাগে। বুড়ি এমনভাবে শুয়ে আছে, আমি তো শাড়িটা ধুতে দেবো বলে সাইড করে রেখেছিলাম, কোন সময় যে এসে ও শুয়ে পড়েছে। ওর শরীরটা খারাপ। আমি তো প্রথমে একদম ভেবেছিলাম যে বুড়ি হয়তো মরেই গেছে। তো ওকে না এমনভাবে শুয়ে আছে, মনে হচ্ছে যেন ও মনে হয় বেঁচে নেই, এমন লাগছে দেখতে। তো যাই হোক, ওকে আমি কিন্তু মানে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম মুখে, তারপরে মাথায় হাত দিয়ে দিয়ে নাড়িয়ে দেখলাম ও না মানে নড়ে উঠলো। তো তখন মনটা ভালো লাগলো যে না, ও ঘুমোচ্ছে। তো সত্যি ওর শরীরটা খুব খারাপ আজকে, তাই এইভাবে একদম শুয়ে আছে। তো থাক, এখন ঘুমিয়ে থাকো, ওকে ওঠাবো না। ও যখন ঠিক হবে শরীরটা, ও নিজের থেকে উঠবে, তখনই উঠবে, ও খাবে। এখন ঘুমোকো শান্তিতে। রাত্রেবেলায় দেখুন আমি আজকে মটরশুঁটি কচুরি করব। তো মটরশুঁটির কচুরি, শুঁটিটাকে বেটে নিয়েছি মিক্সিতে, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন মিষ্টি আর কালো জিরে হিং ফোড়ন দিয়ে পরে আমি এটাকে ভালো করে ভেজে মানে শুকনো শুকনো করে নেব। তো শুকনো শুকনো করে বেশ ভালো করে কম আছে কিন্তু এটাকে করে নিতে হবে। আর এদিকে ময়দাটা মেখেছি কীভাবে না, 500 ময়দা, 250 সুজি আর একটু তেল নুন মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি, কারণ একটুখানি সুজিতে জল টানে। আর দেখুন পুরটা কিন্তু মটরশুঁটির পুর যেটা বানিয়েছি ঠিক এই রকম কড়াই থেকে ছেড়ে আসবে। তো এইভাবে যখন বুঝবেন ছেড়ে যাচ্ছে আর লাগছে না, তখন জানবেন এটা একদম পুরো রেডি হয়ে গেছে। নুন মিষ্টিটা নিজের আন্দাজ মতো দেবেন, জোয়ান থাকলে জোয়ান দেবেন, আমি হিং দিয়েছি। তো এগুলো দিয়ে আপনি ভালো করে নেবেন, যাতে ওটাকে পাতলাও না হয় আর আবার শক্তও বেশি না হয়। আর এদিকে করেছি আমি মটরশুঁটির পরোটার সাথে আমি করেছি ছোলার ডাল। ছোলার ডালটা আমার ছেলে খুব একটা ভালোবাসে না, তবুও যদি ও আচার বা সস দিয়ে খায় তো খাবে। আমি সেই দিয়েই হয়তো তখন ও খেতে পারে। তো আমি তবুও বানিয়েছি, আমরা ভালোবাসি বলে। আর এদিকে দেখুন বাটির মতো করে নিয়েছি, পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে গোল গোল করে বেলছি। তবে আপনি চৌকো করেও বেলতে পারেন, তবে চৌকো করে বেললে কিন্তু গোল করে বেলে ভেতরে পুরটা দিয়ে আপনাকে 4 ভাঁজ করে বেলতে হবে। আর গোল করলে বাটির মতো করে পুরটা বেশি করে ভর্তি করে দিয়ে আর ভালো করে গোল করে বেলে অল্প তেলে ভাজবেন। তবে পুরটা যেমনই করবেন ওই রকমই কিন্তু
কিন্তু নরম করে ময়দাটা বা আটাটাকে মাখতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমি ফিরে আসছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যাস এখানেই